করবে দারুণ স্বাদের 1 কাপ মশালা চা। আর এই মশালা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা, আর দিচ্ছি একটা দারুচিনির অর্ধেক পরিমাণ টুকরা, আর দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ আর একটা গোলমরিচ। এখন এগুলোকে আমি একটা ছেঁচুনিতে নিয়ে তারপরে ছেঁচে নিব। আপনারা চাইলে এগুলোকে শিলপাটায়ও একটু থেতো করে নিতে পারেন। আমার এখানে এগুলোকে ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি দিয়ে দিয়েছি ফুটানো পানির মধ্যে। এগুলোকে একটু ছেঁচে দিলে কিন্তু খুব সুন্দর করে ফ্লেভারটা বের হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ চা পাতা। চা পাতাটাকে দেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। 10 মিনিট মশলাগুলোকে জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে চাটাকে একটু নেড়েচেড়ে দিব। চা আমার অনেক বেশি প্রিয়। আমি সারাদিন ভাত না খেয়ে থাকতে পারি, কিন্তু চা ছাড়া আমি একদমই থাকতে পারি না। আমাকে সারাদিনের মধ্যে একবার হলো চা খেতেই হবে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তরল দুধ, আর এই দুধটাকে কিন্তু আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। আপনারা এখানে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর চিনিটাকে দিয়ে আমি এটাকে আবারও মিশিয়ে নিয়ে তারপর এটাকে জাল করে নিব আরো 5 মিনিটের মতো। আমার কাছে দুধ চা খেতে বেশি ভালো লাগে। রং চা আমার কাছে মোটামুটি লাগে, কিন্তু দুধ চা হলে যেন আমার আর অন্য কিছুই লাগে না। আমার মতো কে কে আছেন চা লাভার, যারা চা ছাড়া চলতেই পারেন না, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চাটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে একটা চামচের সাহায্যে বারবার নেড়ে চেড়ে দিয়েছি। দুধ চা তো আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি, কিন্তু এইভাবে মশালা দুধ চাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, এটা এতটাই টেস্টি। আর এই চাটা পান করলে কিন্তু সারাদিনের সব ক্লান্তি মুহূর্তেই একদম দূর হয়ে যায় আর শরীরটাকে একদম চাঙ্গা করে তোলে। একবার হলো বাড়িতে এইভাবে মশালা চাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার কাছে একটু কড়া আর ঘন দুধ চা খেতে বেশি ভালো লাগে। আমার এখানে দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। চা লাভাররা একবার হলো বাড়িতে এইভাবে মশালা দুধ চাটাকে তৈরি করে খেয়ে দেখবেন, আর আপনার বন্ধুদেরকে একবার হলো তৈরি করে খেতে বলবেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যে কোনো চায়ের আড্ডায় কিন্তু এই মশালা চাটা হতে পারে আপনার হাতে তৈরি সেরা চা। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে মশালা দুধ চা। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে